বাইরে দেখছো কিভাবে রোদ ঝলঝল করতেছে, মানে কেমনে সম্ভব এত গরম আল্লাহ। মানে একটুর জন্য বাইরে যাওয়া যাচ্ছে না, এত গরম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার আয়োজন চলছে। তো এখানে পেঁয়াজ কাটি রাখা হয়েছে, এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি। তোমরা তো জানো এই পাশে ঢেঁড়স ভাজি মানুষ কত পছন্দ করে, যার কারণে প্রতিদিনই মোটামুটি ঢেঁড়স ভাজি করা হয়। আর এখানে চিকেন, আজকে চিকেন ভুনা হবে। আর প্রতিদিনের মতো এখানে ডাল রান্না হচ্ছে। তো এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না। এখানে মুরগি কেটে তারপর ধুয়ে রাখা হয়েছে। আর এখানে দুই চুলায় এটা বসানো হবে, এটাতে ভাজি হবে আর এটাতে মুরগি চুলা বুলিয়ে দিচ্ছে। মুরগিটাকে মানে মশলাটাকে কষিয়ে তারপরে মুরগিটা রান্না করা হবে। আর এখানে তো ভাজির পেঁয়াজ, ভাজিতে লবণ দিয়ে কাঁচামরিচ দেওয়া হবে। কাঁচামরিচ দিলে তো এখন ভাজিটা হতে থাকুক। আর এদিকে পেঁয়াজ ভাজা হলে সব মশলা দিয়ে তারপরে মুরগিটাকে কষিয়ে রান্না করা হবে। এখানে সব মশলা দিয়ে মশলাটাকে কষানো হচ্ছে। এখন চিকেনগুলো দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে হার্ড চিকেন, মানে কক। আর এদিকে ভাজিতে এখন মরিচ দিয়ে দিই, কাঁচা মরিচ। চুলার কি অবস্থা, যে গরম, রান্না শেষে কোনো মতো বের হতে পারলে আর চুলা ক্লিন করার মন মানসিকতা থাকে না। মরিচগুলো ঝাল আছে। ভাজির মধ্যে কিন্তু মরিচটা ওকে। আমার এই চিকেনের এই পাতিলটা অনেক ভালো লাগে। বাবা হাদিয়া ভাইয়া খাওয়াই দিতেছে, মিয়া ভাই ও মোটু বাবাটা। ওরে বাবা রে তো সবাই গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। তো আমার বোন বাকি ছিল, তো গোসল করে আসছে। ওর আজকে একটু খাবার লেট হয়ে গেছে, তাই ওর সব কিছু গুছিয়ে নিয়ে আসছে। আমরা মনে হয় অনেকদিন পরে খাবারের ভিডিও শেয়ার করছি না? ভাজি মজা হয়েছে। আমাদের বাসায় ঢেঁড়স ভাজিটা হচ্ছে একটা জাতীয় ভাজি আপাতত, মানে রিসেন্টলি এটা হইতেছে। একটু কলিজা খাই। আর এই যে আরেকজন
তো যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।